হ্যাঁ, জানি জানি, লেটিং গো ইজ নট ইজি। একটা মানুষ যার সাথে আপনি মেন্টালি প্রচণ্ড অ্যাটাচড হয়ে পড়েছেন, তাকে নিজের জীবন থেকে যেতে দেওয়াটা অত সহজ নয়। অ্যাকচুয়ালি একেবারেই সহজ নয়। ইট ইজ আ স্ট্রাগল। বাট মাঝে মাঝে আমাদের এটা করতে হয়, নিজের জন্য, নিজের ভালোর জন্য, ফর আওয়ার হ্যাপিনেস, আওয়ার পিস অফ মাইন্ড, সেলফ রেসপেক্ট মোস্ট ইম্পর্টেন্টলি। তখন এটা ছাড়া আমাদের কাছে আর কোনো উপায় থাকে না, তাই না? যাই হোক, আজকে দুপুরবেলা একটু বেরোতে হয়েছিল আমাকে। এই ভর দুপুরে 2:30-3টে নাগাদ আই হ্যাড টু গো আউট। অবভিয়াসলি এই ভর দুপুরে তো আর কেউ প্লেজারে বেরোয় না। একটা কাজ ছিল, খুব দরকারি কাজ ছিল, তাই বেরোতে হয়েছিল। অ্যান্ড এখানে আই ওয়াজ লিটারালি রাশিং, কারণ অ্যাজ আই সেড, আগে থেকে বেরোনোর কথা ছিল না, হঠাৎ করেই বেরোতে হয়। সো এখানে হালকা করে একটু সানস্ক্রিন লাগিয়ে, জাস্ট একটুখানি ফাউন্ডেশন, একটু লিপ গ্লস আর একটুখানি কাজল লাগিয়ে বেরিয়ে পড়েছিলাম। দিস ইজ দ্য মিনিমাম। অ্যান্ড অফকোর্স গরমের মধ্যে পারফিউম ইজ আ মাস্ট। বাই দ্য ওয়ে, আই লাভ পারফিউমস। ইটস লাইক ইউ ক্যান কল মি আ পারফিউম অ্যাডিক্ট, বাই দ্য ওয়ে। অ্যান্ড মাই ওয়াচ, আই নেভার ফরগেট মাই ওয়াচ। তো ইয়েস, বেরিয়ে পড়লাম তাড়াতাড়ি করে। আর এতই তাড়াহুড়ো ছিল যে লাঞ্চ করারও টাইম পাইনি। আর আজকে উবার পেতে প্রচুর সময় লেগেছিল, 15-20 মিনিটস তো ওখানেই ওয়েস্ট হয়ে গেছে। দেন ফাইনালি আই গট আ ক্যাব, তাও প্রিমিয়ার বুক করে। তো যেহেতু লাঞ্চ করিনি, তাই সঙ্গে একটু নাটস ক্যারি করছিলাম। ইটস আ নাইস স্ন্যাক when you are like unable to have your meals, I think. বলুন তো এই রাস্তাটা কোনটা? if you can make out, just let me know in the comments এটা কোন রাস্তা। Anyway, bye bye, take care.